আমার প্রিয় সন্তান, মন দিয়ে শোনো। আজ তোমার কিছু বোঝা দরকার, কিছু এমন এক সত্য যা স্বর্গ রাতে রাতে তোমার কানে ফিসফিস করে গেছে, এমন কিছু যা আর উপেক্ষা করা চলে না। এই বার্তাটি কাগজে লেখা নয়, এটি লেখা হয়েছে চোখের জলে, সেই দেবদূতদের অশ্রুতে যারা দূর থেকে তোমার পরিবারকে দেখেছে, আর সেই পরিবারের সদস্যের অশ্রুতে যে চুপচাপ রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, এই আশায় যে কেউ হয়তো একদিন তার মনের ভার বুঝবে। কিন্তু এটি শুধু দুঃখ নয়, এটি যন্ত্রণার রূপ, একটি আত্মার ধ্বংসযাত্রা। যে আত্মা একসময় হাসতে জানত, যে আনন্দে বিশ্বাস করত, যার বুকে স্বপ্নদগ্ধ হতো, আজ সেই স্বপ্ন শুধুই ছাই হয়ে আছে, কারণ একজন নারীর আবির্ভাব তার জীবনে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, এক নারী কিছু এনেছে তার জন্য, যা বস্তুগত কিছু নয়, কিন্তু বিষের থেকেও মারাত্মক। মনে রেখো, বিষ সবসময় বোতলে থাকে না, কখনো তা আসে মিষ্টি ফিসফিসে কথার রূপে, কখনো তা মোহজালে আচ্ছন্ন করে, আবার কখনো তা আসে অন্ধকার পরিকল্পনার ছদ্মবেশে। এই নারী নিজেকে মেঠো হাসি আর মায়ার চাদরে মুড়ে রেখেছে, কিন্তু তার হৃদয় পাথরের থেকেও কঠিন। তার চোখের পেছনে লুকিয়ে আছে এক নির্মম পরিকল্পনা, তোমার পরিবারে একজনকে ধ্বংস করার, তার আলোকিত আত্মাকে নিঃশেষ করে দেওয়ার। তুমি জানো সে কে? হয়তো তার মুখ তুমি সম্প্রতি দেখেছ, তার সেই দৃষ্টিতে খেয়াল করেছ, যেখানে এক ধরনের অস্থিরতা আছে, মানুষের মাঝে থেকেও চোখ যেন খুঁজে ফেরে কোনো আশ্রয়। তার হাত কাঁপে যখন কেউ তাকিয়ে থাকে না। সে ভালো নেই, তার শরীর এখন বলছে কিছু একটা খুব ভুল হচ্ছে, কিন্তু তার আত্মা, তা অনেক আগেই ক্ষতবিক্ষত। এই সব শুরু হয়েছিল সেদিন, যেদিন সেই নারী তার জীবনে এসেছিল। সে বন্ধু হতে পারে, সঙ্গী হতে পারে, উপদেষ্টা বা এমন কেউ, যে সহানুভূতির মুখোশ পরে এসে সাহায্যের প্রতিশ্রুতি দেয়। কিন্তু সে কিছু দিতে আসেনি, সে এসেছিল নিতে। তার দেওয়া বিষ এমন এক ধরনের, যা আত্মবিশ্বাসকে সন্দেহে পরিণত করে, সত্যকে ধোঁয়াশায় ঢাকা দেয়, এমন এক বিষ যা মানুষকে ধীরে ধীরে বিশ্বাস করিয়ে তোলে, আমি আর প্রিয় নই, আমি যোগ্য নই, আমি কিছুতেই যথেষ্ট নই। সে তার কথা দিয়ে সত্যকে বিকৃত করেছে, প্রশংসার মধ্যে লুকিয়ে রেখেছে মিথ্যা, বিভ্রান্তিকে বলেছে সত্য, আর সেই মায়ার বাঁধনে জড়িয়ে ফেলেছে তার হৃদয়। এখন সময় এসেছে বোঝার, সেই আলো ফিরিয়ে আনার, কারণ সে এখনো তোমার পরিবারের একজন, যার কান্না মহাদেব পর্যন্ত পৌঁছে গেছে। আর সেই নারী তাকে বলেছিল, এটাই তোমার নিরাপত্তা। আর তোমার পরিবারের সেই সদস্য, অতীতের গভীর ক্ষত আর আবেগের অন্ধকারে ভেসে গিয়ে সেই বিষকে সত্য ভেবে গ্রহণ করে নিয়েছিল। এখন সে বাইরে থেকে বেঁচে থাকলেও ভেতরে ভেতরে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। এখনও শারীরিক মৃত্যু ঘটেনি ঠিকই, কিন্তু তার আত্মা ক্ষুধার্ত, তার ভেতরের আলো নিভে যাচ্ছে, প্রত্যেকটা দিন যেন তার বাঁচার ইচ্ছাকে আরো ক্ষীণ করে দিচ্ছে। সে এখন আর আগের মতো খোলামেলা কথা বলে না, আর আগের মতো প্রাণ খুলে হেসে ওঠে না। এক সময় যার চেহারায় গর্ব আর স্বচ্ছতা থাকত, এখন সে নিজেকে গুটিয়ে নিয়েছে। সে ঘুমায় ঠিকই, কিন্তু ঘুমে শান্তি নেই, খায় ঠিকই, কিন্তু কোনো স্বাদ নেই জিভে। তুমি যখন তার সঙ্গে কথা বলো, সে মাথা হেলায় বটে, কিন্তু তার অন্তরে চলছে এক নিঃসঙ্গ ঝড়, একটা অস্থির আর্তনাদ, যেটা বাইরে শোনা যায় না, কিন্তু তার নিঃশ্বাসে বাসা বেঁধে আছে। আর যদি তুমি এখনো চুপ করে থাকো, যদি তুমি কিছু না করো, তাহলে সে এতটাই ভেঙে যাবে যে তাকে আর কোনোদিন জোড়া লাগানো যাবে না। এ বার্তাটি হয়তো তোমার প্রত্যাশিত নয়, কিন্তু এটি সেই বার্তা যেটি তোমার জানা খুব প্রয়োজন। কারণ এখন আর চুপ করে থাকা যাবে না। এখন সময় এসেছে সত্যকে সম্মুখীন হওয়ার। সে ব্যথা, সে অন্ধকার তোমার অনেক দূরের নয়, সে তোমার চারপাশেই আছে। তুমি তাকে প্রতিদিন দেখতে পাও, হয়তো একসঙ্গে খাও, হয়তো ঘরের ভেতর দিয়ে হেঁটে যাও তার পাশ দিয়ে, কিংবা তার সঙ্গে ঠাট্টা করো, কিন্তু এই সব কিছুর নিচে সে ডুবে যাচ্ছে। এই যন্ত্রণার নেপথ্যে থাকা সেই নারী খুব সূক্ষ্মভাবে কাজ করছে। সে জানে কিভাবে মমতার মুখোশ পরে থাকতে হয়, জানে কখন কি কথা বললে তা বিশ্বাসযোগ্য শোনাবে, কিন্তু যা সে গোপনে বলে, যা সে একান্তে করে, তা সম্পূর্ণ ভিন্ন। তার পরিকল্পনাগুলি নিরাময়ের উদ্দেশ্যে নয়, বরং নিয়ন্ত্রণ আর দুর্বল করার জন্য। আর বিষয়টা শুধু সেই নারীকে ঘিরে নয়, এটি একেবারে আধ্যাত্মিক স্তরের বিষয়। সে হয়তো ইচ্ছাকৃত কিংবা অজান্তেই তোমার পরিবারের কারো পবিত্র আত্মাকে ধ্বংস করার মাধ্যম হয়ে উঠেছে, যন্ত্রণার বাহক, বিভ্রান্তির অস্ত্র। এই বার্তাটি তোমার কাছে শুধুই এক সতর্কবার্তা নয়, এটি তোমার আত্মাকে ডাকছে একজন রক্ষক হিসেবে, একজন সত্য প্রকাশকারীর ভূমিকায়, একজন যার কণ্ঠস্বর নীরবতা ভাঙতে পারে। এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে,
তুমি চুপচাপ প্রার্থনা করে সব কিছু ভালো হয়ে যাওয়ার অপেক্ষা করবে, নাকি তুমি এগিয়ে এসে সেই চুপ করে থাকা মানুষের পাশে বসে তাকে স্পর্শ করবে, তার ব্যথা বুঝবে এবং সত্যকে সামনে আনবে? কারণ কখনো কখনো একটি হাত, একটি প্রশ্ন, একটি নীরব বোঝাপড়াই কাউকে মৃত্যুর দিক থেকে ফিরিয়ে আনে। তুমি এখনো সময় পাও প্রিয় সন্তান, এখনো তুমি সেই ব্যক্তির পাশে বসে তাকে প্রশ্ন করতে পার, তুমি কেমন আছো? কিন্তু এই প্রশ্ন যেন কেবল মুখের কথা না হয়, যেন এতে থাকে তোমার সম্পূর্ণ মনোযোগ, নিখাদ উপস্থিতি আর হৃদয়ভরা করুণা। মনে রেখো, তুমি এই পরিবারে কাকতালীয়ভাবে আসনি। তোমার এই উপলব্ধি, এই গভীর অনুধাবনের ক্ষমতা কোনো দুর্ঘটনা নয়। তুমি যেভাবে ছোট ছোট পরিবর্তন বুঝে ফেলো, যেভাবে তোমার হৃদয় কারো না বলা বেদনাকে অনুভব করতে পারে, এটা কোনো দুর্বলতা নয়, এ এক আধ্যাত্মিক সংবেদনশীলতা। তোমার ভেতরে রয়েছে এমন এক দৃষ্টি যা অদৃশ্যকেও দেখতে পায়। এখন সেই দৃষ্টির সময় এসেছে, এখন কিছু করবার সময়। কারণ যে নারী এই অশান্তির বীজ বপন করেছে, সে এখনো থেমে যায়নি। সে এখনো পরিকল্পনা আঁকছে, সে সাড়া খুঁজছে, সে নিয়ন্ত্রণ চায়। আর যতই তোমার পরিবারের সেই প্রিয় মানুষটি দুর্বল হয়ে পড়ছে, ততই তার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সে শান্তি, ভালোবাসা, ভারসাম্যের কথা বলে, কিন্তু বাস্তবে সে যেখানেই যায় সেখানে ঝগড়া জন্ম নেয়। সুখ যেন দমবন্ধ অনুভব করে, হাসি খুব তাড়াতাড়ি ফিকে হয়ে যায়, আর স্বপ্নগুলো যেন হঠাৎ করেই পথ হারায়। তুমি কি কখনো ভেবেছ কেন এমন হয়? কেন সে উপস্থিত থাকলেই ঘরে ভারী নীরবতা নেমে আসে? এটা কাকতালীয় নয়, এটা উদ্দেশ্য প্রণোদিত। আর তার এই ছায়ার নিচে সেই মানুষটি যার কথা আমরা বলছি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তার শরীর ভেঙে পড়ছে, আত্মবিশ্বাস চূর্ণ হচ্ছে, আর বাঁচার আকাঙ্ক্ষা যেন বাতাসে জ্বলতে থাকা নিভু নিভু প্রদীপের মতো কাঁপছে। প্রিয় সন্তান, শুনো, সে কিছু বলছে না, কারণ সে কাউকে চিন্তায় ফেলতে চায় না। তার বিশ্বাস ভেঙে গেছে যে কেউ তাকে সত্যিই বুঝবে। সে ছোট ছোট ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার কেউ না কেউ তাকে বলেছে, এই কিছু না, তুমি হয়তো একটু চাপেই আছো। কিন্তু এটা শুধুই চাপ নয়, এটা একটা অন্ধকার শক্তির নির্মম ছায়া। এটা এমন এক দমবন্ধ করে ফেলা চালাকি যা মায়াবী হাসির আড়ালে লুকিয়ে থাকে। আজ রাতেও সে কেঁদেছে, তুমি শুনোনি, কেউ শুনেনি, কিন্তু স্বর্গ শুনেছে। তার আত্মা সহায়তার জন্য আর্তনাদ করেছে। সে এমন এক প্রান্তে পৌঁছে গিয়েছিল যেখানে সে এমন কিছু করে ফেলতে যাচ্ছিল যার জন্য সে সারা জীবন অনুশোচনা করত। আর তুমি জানো কেন সে তা করেনি? কারণ কিছু একটিতে তাকে থামিয়ে দিয়েছিল। এক উষ্ণ উপস্থিতি, এক শান্ত ফিসফিসে কণ্ঠস্বর তাকে বলেছিল, থামো, সাহায্য আসছে। আর সেই সাহায্য তুমি। হ্যাঁ সন্তান, তুমি সেই সাহায্য। এখন সময় এসেছে তোমার নিজের ভাবনার ভিতর থেকে উঠে দাঁড়াবার, নীরবতা ভেঙে দেওয়ার। কারণ এক পবিত্র আত্মা তোমার সাহায্যের অপেক্ষায়, আর স্বয়ং মহাদেব তোমার ভিতরে সেই আলো জেলে রেখেছেন যা এই অন্ধকারের মোকাবিলা করতে পারে। তোমাকে কেউ সামান্য কারণে ডাকেনি, এই আহ্বান এসেছে সেই চিরন্তন সত্তা থেকে, যে সব কিছু দেখে, সব কিছু শোনে, সব কিছু জানে। তুমি একজন সাধারণ মানুষ হিসেবে নয়, বরং এক আধ্যাত্মিক দূত হিসেবে প্রস্তুত হচ্ছ, যিনি অন্ধকারে আলো ছড়িয়ে দিতে পারেন। যেখানে কেউ কথা বলেনি সেখানে সত্য উচ্চারণ করতে পারেন। এটা কোনো বিরোধ নয়, এটা কোনো কল্পিত লড়াই নয়, এটা সেই আত্মাকে বাঁচানোর প্রশ্ন যে নীরবতার ছায়ায় ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু সন্তানের মতোই স্মরণে রেখো, এই কাজ তাড়াহুড়ো করে নয়, বুদ্ধিমত্তা ও প্রার্থনার সঙ্গে, ধৈর্য আর আত্মিক পরিষ্কার চেতনার সঙ্গে করতে হবে। সময় এলে তুমি বুঝে যাবে, শরীরের প্রতিটি অস্থিতে সেই মুহূর্ত কেঁপে উঠবে। আর তখন, প্রিয় সন্তান, পিছিয়ে যেও না। বলো, প্রশ্ন করো, পাশে দাঁড়াও, জানিয়ে দাও তুমি আছো, তুমি তাকে দেখছো, তুমি অভিনয়ের আড়ালে সত্যকে চিনতে পারো। তুমি এখনো মনে রেখেছ তার যন্ত্রণার নিচে সে কে ছিল, কে এখনো আছে। আর যদি এখনো তোমার মনে সংশয় থেকে যায়, যদি মনে হয় এই বার্তাটি তোমার জন্য নয়, তবে নিজেকে একবার জিজ্ঞেস করো, এই লেখা পড়তেই তোমার বুক এত জোরে ধকধক করতে শুরু করলো কেন? কোনো এক নির্দিষ্ট মুখ, কোনো এক নাম কেন হঠাৎ চোখের সামনে ভেসে উঠল? কেন সেই প্রিয় আত্মার কথা ভাবতেই, যে সম্প্রতি আগের মতো আর নেই, তোমার চোখ ভিজে উঠল? এটা কাকতালীয় নয়, এটা নিশ্চিত বার্তা। আমি এটুকুই বলবো, কিন্তু বলবো হৃদয়ের গভীর থেকে, সেই সিংহাসন থেকে যার আলো তোমার হৃদয়ে এসে পৌঁছেছে। ভগবান বলছেন, আমার সন্তান, এখন দেখবার সময় হয়েছে, এখন জেগে ওঠার, পদক্ষেপ নেবার সময়, এখন নীরবতা ভাঙার সময়। সে নারী ভাবে কেউ জানে না, সে ভাবে তার ছায়া যেমন ছড়াচ্ছে তেমনই চলবে।
কিন্তু না, তার সময় ফুরিয়ে আসছে। তার ধূর্ততা, তার অভিনয় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, কারণ ঘরে আলো প্রবেশ করতে শুরু করেছে। সত্য দ্বারে এসে দাঁড়িয়েছে, কিন্তু সত্যকে প্রবেশ করতে হলে দরজাটা খোলা চাই। আর সেই দরজা খুলে দেওয়ার জন্য দরকার একটি কণ্ঠস্বর, তোমার কণ্ঠস্বর। ভয়কে তোমার উপরে নিয়ন্ত্রণ নিতে দিও না, অবিশ্বাসকে তোমার হৃদয়ে রেখে ফেলতে দিও না। একবার ভাবো, যদি তোমার একটিমাত্র শব্দ, তোমার একটি আন্তরিক প্রশ্ন, একটি কোমল স্পর্শ, একটি প্রাণ, একটি মন, একটি আত্মা রক্ষা করতে পারে, তবে কি তুমি সেটা করবেই না? কারণ তারা কেবল মানসিক চাপে নয়, তারা মরছে আশার মৃত্যুতে, বিশ্বাসের ভাঙনে, ভালোবাসার কারাগারে। কিন্তু চাবিটা তোমার হাতেই। সাহসী হও, কোমল থেকো, সজাগ থেকো, আর সর্বাগ্রে উপস্থিত থেকো। অপেক্ষা করো না যতক্ষণ না সব কিছু ফুরিয়ে যায়। মনে করো না কেউ এসে ঠিক করবে। এই নারীর মুখোশ ফাটাতে, এই ছায়া সরাতে তোমাকেই দাঁড়াতে হবে এখনই। তাকে আর এই অভিনয় করতে দিও না যে আপন সৌন্দর্যের মোহে সকলকে ভুলিয়ে দিচ্ছে, অথচ তোমার অতি প্রিয় মানুষটা নীরবে ঝরে পড়ছে প্রতিদিন একটু একটু করে। জেগে ওঠো, হৃদয় দিয়ে প্রার্থনা করো, স্বচ্ছ কণ্ঠে কথা বলো, বুদ্ধির সঙ্গে পদক্ষেপ নাও। কারণ যদি তুমি এখন এগিয়ে আসো, সব কিছু বদলে যেতে পারে। আর বদলানোই উচিত, কারণ যাকে তুমি ভালোবাসো তার হৃদয় এই মুহূর্তের উপর নির্ভর করছে। তার সময় ফুরিয়ে আসছে, সে ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু এগিয়ে আসছো। হ্যাঁ, তুমি, যে এমন এক সময়ের জন্য প্রস্তুত হয়ে উঠেছে যেটা তোমার আত্মা জন্মলগ্ন থেকে জানতো। এই মুহূর্তকে চলে যেতে দিও না, স্ক্রুল করে মুছে দিও না, ভুলে যেও না তুমি এটা দেখছো, কারণ এর পেছনে একটা ডিভাইন উদ্দেশ্য আছে। স্বর্গ এখন তোমাকে ডেকে উঠেছে। আর এখন তারা, তোমার প্রিয়জন, তাদের নিঃশব্দ আকুতি শুনতে পাচ্ছ না? তোমার হৃদয় বুঝে নিচ্ছে কিছু একটা ঘটছে। তাই জবাব দাও যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। এটা তোমার জন্যই বার্তা। আর এখন আর স্ক্রুল করার নয়, কারণ স্বর্গের দ্বার খুলে গেছে, নীরবতা ভেঙে পড়েছে। তোমার নাম উচ্চারিত হচ্ছে আকাশে, অদৃশ্য তরঙ্গে, আর তোমার প্রিয় মানুষটির চোখে, যার হাসি এখন কৃত্রিম, যার দেহ ক্লান্ত, শুধু পরিশ্রমে নয়, সেই বোঝা টানতে টানতে যেটা তার তোলা কথা ছিল না। কেউ তাকে বিষ দিয়েছিল, না, তা পানীয়তে নয়, খাবারে নয়, কথায়। সেই বিকৃত, মোড়ানো, ফিসফিস করা কথাগুলিতে, যেগুলো শীতল শীতল কাটার মতো আত্মায় বিঁধেছে। আর সবচেয়ে দুঃখের কথা জানো কি? সে আমার কণ্ঠ শুনেছিল, এবং তা তার মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছে। তোমার খুব কাছের কেউ, যাকে তুমি ভাবো শুধু একটু উদাসীন বা ক্লান্ত, সে আসলে গভীর রাতে ঘুমোতে পারে না। ছাদের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কেমন করে এমন অবস্থায় এসে পৌঁছালো। তার হৃদয় দুলে ওঠে সেই সব কথার স্মৃতিতে, যা এখনো ঘটেনি, কিন্তু যার আশঙ্কা তার ভেতরটা গ্রাস করে ফেলছে। কারণ হ্যাঁ, একজন নারী, একটি কথায়, তার আত্মায় বিষ বপন করেছে। সেই বিষ এখন দখল নিয়েছে তার চিন্তা, তার শান্তি, তার ঘুম, এমনকি তার নিজেকে ভালোবাসার শক্তিও। সে হাসে, হাঁটে, কথা বলে, কিন্তু তার দম বন্ধ হয়ে আসছে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ কেমন করে সে এক শব্দে উত্তর দেয়, কেমন করে একলা হলে কাঁধটা একটু নিচু হয়ে যায়, চোখটা একটু ফাঁকা হয়ে যায়। না, এটা শুধু ক্লান্তি নয়, না, এটা শুধুই মানসিক চাপও নয়, এটা আত্মিক ছলনার ফল। এক ধূর্ত ভালোবাসার ছায়ায় ঢাকা হিংসার বীজ, যা বন্ধ দরজার আড়ালে বলা হয়েছিল। সে নারী বন্ধুর মুখোশ পরেছিল, দয়ালু ছিল, কোমল ছিল, কিন্তু তার কথায় ছিল নিয়ন্ত্রণ, ভালোবাসা নয়। আর আজ তোমার পরিবার থেকে একজন ভিতর থেকে মরে যাচ্ছে। তাই এখনই তোমাকেই জেগে উঠতে হবে। ওর শরীর আজ অসুস্থ নয়, তবে তার আত্মা এক অদৃশ্য শৃঙ্খলে বাধা পড়ে গেছে। আর আশ্চর্যজনকভাবে কেউ এই নিয়ে কথা বলছে না, কেউ জানেও না এই যন্ত্রণা কোথা থেকে জন্ম নিচ্ছে। কিন্তু ঈশ্বর জানেন। স্বর্গ আর চুপ করে নেই। এটা কেবলমাত্র একটা সতর্কবার্তা নয়, এটা এক স্পষ্ট আহ্বান, হস্তক্ষেপের আহ্বান। কারণ ঈশ্বর বলছেন, সময় এসে গেছে, এখন সত্য উচ্চারিত হবে, সেই কণ্ঠস্বর জেগে উঠবে, যেটা সেই জন্য তোলা হবে যে আর কাঁদতেও পারছে না। এখনো সময় আছে সেই বিষভরা বেদনার মোহভঙ্গের, সেই ছায়া থেকে আলো ফিরিয়ে আনার, যেখানে প্রতিটি কান্না চাপা পড়ে আছে, প্রতিটি বিশ্বাস ভেঙে পড়েছে। আর তুমি কেবল এটি কাকতালীয়ভাবে পড়ছো না, তোমাকে বেছে নেওয়া হয়েছে, তোমাকে এই বার্তার কাছে টেনে আনা হয়েছে এমন এক উচ্চতর শক্তির দ্বারা, যে তোমার আত্মার সাথে যুক্ত।
তোমার এই পরিবারে উপস্থিতি শুধু রক্তের নয়, এটি এক গভীর আত্মিক নিয়তি। তুমি এক রক্ষক, এক তত্ত্বাবধায়ক, যে ভেঙে যাওয়া দেয়ালের গায়ে নিজের হাত রাখবে আবার গড়ে তুলতে। আর স্বর্গ এখন তোমার নামটি উচ্চারণ করছে, চুপি চুপি জিজ্ঞেস করছে, তুমি কি এই ফাটল পূরণ করবে? এই আগুন নিভানোর আগে কি এগিয়ে আসবে? এই অনুভূতিকে ভুলে যেও না, এটাকে কেবল আবেগের ছোঁয়া বলে এড়িয়ে দিও না। তোমার ভেতরে যে নিঃশব্দ সত্য জেগে উঠছে, সেটাকে যুক্তির বালির নিচে চাপা দিও না। তুমি অনেকদিন ধরেই টের পাচ্ছিলে কিছু একটা ঠিক নেই, কিন্তু এখন তুমি জানো কিসে ভুল হচ্ছে। তোমার প্রিয় একজন মানুষ আজ গভীর এক আত্মিক চাপে দমবন্ধ অবস্থায় আছে, এবং যিনি এই বিষ বুনেছেন সেই নারী, সে তোমাদের ভাবনার থেকেও বেশি কাছাকাছি। সে প্রশংসা চেয়েছিল, সেই সিদ্ধান্তের কেন্দ্র হতে চেয়েছিল। তাকে সহ্য হয়নি যে তোমার পরিবারের সেই মানুষটা কতটা শক্তিশালী, আত্মনির্ভর, বুদ্ধিমান আর খুশিতে থাকা মানুষ। তাই সে ধীরে ধীরে ঢুকে পড়ল সুন্দর কথার আবরণে, ভদ্র হাসির ছায়ায়। সে বলেছিল, আমি শুধু তোমার মঙ্গলের কথা ভাবছি। হয়তো তুমি বেশি ভাবছ, কিন্তু তার কথাগুলো ছিল কাটার মতো, ছোট ছোট সন্দেহের বিষ বপন করেছিল। আর সে এখন নিজেকে নিয়ে সন্দেহে ভুগছে। সে রাতের নিঃশব্দে কাঁদে, কারো চোখে পড়ে না, যেন বাথরুমের দরজার আড়ালে লুকিয়ে থাকে তার কান্না। তার শরীর ক্লান্ত, মন উত্তেজিত, খাওয়া ভুলে যায়, কথায় রুক্ষতা এসেছে, সে আর নিজের মতো নেই। তুমি তো খেয়াল করেছ না? এবং এখন তুমি জানো কেন। এবং এইখানেই মন ভেঙে দেওয়ার মতো একটি সত্য লুকিয়ে আছে। সে তোমাকে মনে করে। সেই মানুষটি যে আজ ভেঙে পড়েছে, সেই মানুষটি এখনো তোমাকে মিস করে, কিন্তু জানে না কিভাবে তোমার কাছে আসবে। সে ভাবে তুমি হয়তো খুব ব্যস্ত, অথবা তাকে আর বিশ্বাস করবে না, অথবা তোমার মন বদলে গেছে। কিন্তু সে জানে না তুমি সেই মানুষ যার কণ্ঠ তাকে মুক্ত করতে পারে। তোমার উপস্থিতি, তোমার কথা, তোমার প্রার্থনা এই বিষাক্ত ছায়া ভাঙার চাবিকাঠি হতে পারে। এখনই সময় তাকে নিঃশব্দে পাশে বসে বলা, তোমাকে এটা একা করতে হবে না। সে কোনো মন্ত্রে অভিশপ্ত হয়নি, সে অভিশপ্ত হয়েছে কিছু প্রশ্নে, কিছু জটিল পরামর্শে, যেগুলো তার মূল্যবোধ, আত্মমর্যাদা আর জীবনের উদ্দেশ্যকে ধ্বংস করে দিয়েছে। এবং এখন সেই বিষময় শব্দগুলোর জায়গায় নতুন কিছু শব্দ দরকার, জীবনের শব্দ, সাহসের শব্দ, সৌম্যের শব্দ, ভালোবাসার শব্দ। আর তুমি সেই বার্তাবাহক। স্বর্গ তোমাকে ডেকেছে। এটা কাকতালীয় নয়, এটা এক আধ্যাত্মিক নিয়ম। হয়তো তুমি ভাবছ, আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। কিন্তু তুমি ঠিক সেই ব্যক্তি যাকে এখন চুপ থাকা চলবে না। তুমি এসেছ কারণ সে তোমাকে ডেকেছে, হৃদয় দিয়ে, নীরব ভাষায়, এবং তুমি তার প্রতিধ্বনি। এটি বাগ্মিতার কোনো প্রতিযোগিতা নয়, এটি সত্যের বিষয়ে, এটি উপস্থিত থাকার বিষয়ে। যখন চারপাশে সবাই চুপ, তখন সামনে আসার সাহসে। তুমি হয়তো নিজেকে ছোট মনে করছো, কিন্তু এখন এই মুহূর্তে তুমি তার জন্য একমাত্র জীবনের আশ্রয়। দেরি করো না, সেই একদম সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না। এগিয়ে যাও, হোক না সেটা কেবল এক টুকরো বার্তা, শান্ত, নরম স্বরে লেখা, আমি তোমার কথা ভাবছি। হোক না তা এক ক্ষণিক সাক্ষাৎ, ছোট্ট কোনো পথ চলা। কারণ অনেক সময় ভালোবাসার এক ছোট্ট প্রকাশ সবচেয়ে বড় ভাষণ থেকেও বেশি শক্তিশালী হয়। আর যখন তুমি কাছে যেতে শুরু করবে, তুমি বুঝবে, তুমি দেখতে পাবে হাসির মুখোশের আড়ালে সে আসলে কতটা ভেঙে গেছে। হয়তো তোমার চোখে জল চলে আসবে, হয়তো তোমার হৃদয় ভেঙে যাবে, যখন জানতে পারবে সে কতদিন ধরে নিজের যন্ত্রণা গোপন করে রেখেছে। কিন্তু ভয় পেও না, কারণ তুমি একা নও। স্বর্গ তোমার সঙ্গে থাকবে। ঈশ্বরের আত্মা তোমার প্রতিটি শব্দে সঙ্গ দেবে, এমনকি তখনও যখন তুমি জানো না কি বলতে হবে। আর শোনো, যে নারী এই বিস্ফোরার বীজ বুনেছিল, সে সফল হবে না। সে বিষ ছড়িয়েছিল, কিন্তু সেই বিষের আর কোনো ফলন হবে না। এই মুহূর্তে, ঠিক এখন, সেই বিষের শেকড় উপড়ে ফেলা হচ্ছে। তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যাচ্ছে, তার মোহভঙ্গ ঘটছে, তার প্রভাব ফিকে হয়ে যাচ্ছে। তোমার যুদ্ধ করার দরকার পড়ছে না, কারণ ভালোবাসা প্রবেশ করছে ঘরে। আর প্রকৃত ভালোবাসা, ঈশ্বরিক ভালোবাসা, সব অন্ধকারকে হটিয়ে দেয়। এটা এক গুরুত্বপূর্ণ বাক। তুমি যদি এই মুহূর্তকে উপেক্ষা করো, তবে কষ্ট চলতেই থাকবে। কিন্তু তুমি যদি নীরবে, কোমলভাবে এগিয়ে যাও, তবে নিরাময় শুরু হবে। যাকে তুমি ভালোবাসো, সে আবার ধীরে ধীরে উঠে দাঁড়াবে। সময় লাগবে ঠিকই, কিন্তু আলো চলে এসেছে। তুমি সেই আলো বহন করছো। স্বর্গ চায় তুমি জানো
যে কান্না সে একাকী কেঁদেছে, সেই কান্না গোনা হয়েছে। যেটা সে ভাবছিল কেউ দেখছে না, ঈশ্বর তা দেখেছেন। এবং এখন এই বার্তাই সেই সারা এক আধ্যাত্মিক আন্দোলনের শুরু। ছোট ছোট ভালোবাসার কাজকে অবহেলা করো না। একটা দেখা, একটা ফোন কল, একটা চিরকুট, একটা আলিঙ্গন, এগুলো কিছুই ছোট নয়। এরা আত্মার শুশ্রূষা করে। তোমাকে কোনো উপদেশক হতে হবে না, তোমাকে হতে হবে একজন সহানুভূতিশীল হৃদয়। উত্তর দরকার নয়, দরকার উপস্থিতি। সতর্ক থেকো, সামনে এমন মুহূর্ত আসবে যখন সে প্রায় মুখ খুলবে, প্রায় সত্য বলবে, প্রায় কাঁদবে, কিন্তু থেমে যাবে। তাকে জোর করো না, শুধু তার পাশে থেকো। সে পর্যবেক্ষণ করছে তুমি নিরাপদ কিনা। সে দেখতে চাইছে তুমি এখনো ওর পাশে আছো কিনা। আর যখন সে দেখবে যে তুমি আছো, তখন তার হৃদয় নরম হয়ে যাবে। সেই নিঃশব্দ ভেঙে পড়বে, আর সে আবার শ্বাস নিতে পারবে। যে নারী এই অন্ধকারের শুরু করেছিল, তার মুখোশ একদিন খুলে যাবে। তুমি হয়তো তার নামও জানতে পারবে, কিন্তু প্রতিশোধে মন দিও না, তিক্ততা পুষো না। সেটি তোমার কাজ নয়, স্বর্গ তাকে দেখে নেবে। তুমি মনোযোগ দাও তাকে, যার এখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার কাজ ভালোবাসা, তোমার ভূমিকা হলো নিরাময়। এই বাক্যটি মনে রেখো। তোমার পরিবারে কেউ এক নারীর কথায় বিষণ্ণতায় ভেঙে পড়ছে, কিন্তু তোমার মাধ্যমে সে মুক্তি পেতে চলেছে। এই সত্য, তুমি অতীতে তার জন্য কেঁদেছ, এখন তার জন্য দাঁড়িয়ে পড়ার সময় এসেছে। মুষ্টি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, রাগে নয়, উপস্থিতিতে। তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি নির্বাচিত, তুমি এখানে কাকতালীয়ভাবে আসনি। এই বার্তা তুমি পড়া শেষ করলেও তোমার আত্মায় গেঁথে থাকবে। আর যখন কাজ করার সময় আসবে, তুমি একটি কোমল ধাক্কা অনুভব করবে, এক নরম খেলা, যেন স্বর্গের কাঁধে স্পর্শ। সেটি উপেক্ষা করো না, সেটি এক অনন্ত ফিসফিসানি যা বলছে এখন সময় হয়েছে। কারো প্রয়োজন তোমার ভালোবাসার, এবং তারা জানেও না এখনো। তাই তার আগে যে দুঃখ গভীর হয়ে ওঠে, যে নীরবতা জিতে যায়, তাদের কাছে পৌঁছাও। তুমি সেই অলৌকিক ঘটনাই যার তারা কল্পনাও করতে পারেনি। তাদের কেবল তোমার আসার দরকার। চলো, এখনই চলো, আর পেছনে তাকিও না। এই বার্তাটি তোমার জীবনেও আলোর দরজা খুলে দিতে চলেছে।